আসার এবং বসার যে তৌফিকটুকু রব্বে করিম আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বহুত বড় এক নিয়ামত। তাই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়া আনন্দের সহিত আল্লাহর শুকরিয়া আদায় করি। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার যিনি সভাপতি, সমস্ত নবিকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সদী, প্রবাসীদের অক্লান্ত পরিশ্রম, গ্রামবাসীদের উদ্যোগে আজকের এই মাহফিল। রাস্তাঘাটে দোকানপাটে যেই সমস্ত তরুণ ভাইয়েরা বেহুদা অনর্থক সময় অপচয় করতেছেন, বিনয়ের সাথে বলি, বেঁচে যদি তাকি আগামীকাল পর্যন্ত, এর ভিতরে যদি আজরাইল সাক্ষাৎ না করে আর আমরা যদি বাচ্চা থাকতে পারি, তাহলে যারা আড্ডায় ব্যস্ত, এই আড্ডাটা তো কালকেও মারা যাবে, কালকেও গল্প করা যাবে, অনর্থক সময় অপচয় করা যাবে যদি আপনি বাচ্চা থাকেন। আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলটাতে আপনার বসার কোনো সুযোগ নাই। তাহলে বিবেকবান মানুষ একটু চিন্তা করুন যে আড্ডায় আর গল্পতে আপনি ব্যস্ত, সেটা কালকেও করতে পারবেন, কিন্তু মাহফিলটাতে কালকে বসতে পারবেন না। এই ফুলাবান, কথাটা আমার কাছে এত বিরক্ত লাগে, কথা বলা যেত না ভাই। আপনারা অন্য বক্তার সময় হাসি তামসা নাচানাচিও করতে পারেন, কিন্তু আমার সামনে পারতেন না। আমি পারি না, আমার মেজাজের সাথে অ্যাডজাস্ট না। কথা বলবো আমি, সবাই একদম চুপ থাকবেন, ভালো না লাগলে আপনি সোজা বাড়িতে গিয়ে ঘুমাই থাকবেন, কিন্তু একটা দিনই পরিবেশ নষ্ট করবেন না। আর বাচ্চা কাচ্চা গুড়া গাড়া বৈশা জব আমার সামনে দেন, আর যারা ওয়াজ শুনবেন এরা সব পিছনে হারিয়ে থাকে। এটা আমাদের দেশের সিস্টেম। বাচ্চা ফোলাবান এরা তো কথা বলবে, এটা ছোটো মানুষ না বুঝার কারণে এটা তারা করবেই, কিন্তু যারা বুঝেন এরা পিছনে বন, আর অবুঝ বাচ্চাগুলারা দেন আমার সামনে। এটা বিরক্তির এক নম্বর কারণ। আল্লাহ বুঝার মানার তৌফিক দোক আমি। তো যে কথা বলতেছিলাম, দোকানপাটে যারা আছেন, বিবেকের কাছে প্রশ্ন করুন যে বেঁচে থাকলে কালকে আমরা চা আড্ডা দোকানে বিভিন্ন জায়গায় গল্প করতে পারবো, কিন্তু প্রবাসীরা প্রতিদিনই মাহফিলটা করবে না। আমিও হবিগঞ্জ থেকে আপনাদের এখানে প্রতিদিন আসব না। তাহলে আজকের দিনটা আপনাদের এলাকার জন্য একটা ঈদের দিনের মতো আনন্দ। এই আনন্দটা উপভোগ করার জন্য যে সুন্দর একটা ব্যবস্থা আপনাদেরকে করে দিয়েছেন প্রবাসী ভাইয়েরা, অক্লান্ত পরিশ্রমের টাকা এখানে ব্যয় করছে, শুধুমাত্র একটাই কারণ, এলাকার মানুষ যেন দিন বুঝে দিন শিখে, না অন্য কোনো উদ্দেশ্য আছে? যেই তরুণ যেমন আলামিন ভাই, আমার সাথে তার একটা ভালো সুসম্পর্ক হয়ে গেছে, আমার বাড়িতেও গেছে, আবার গতকালকে সভাপতি বাইজিদ বিন সাব্বির উনিও গেছিল, আরেকজন গেছিল, আপনি গেছিলেন তো, এরা গেছে, যাওয়ার পরে এই কথাগুলি বলছে, দেখলাম ভালো একটা উদ্যোগ। এরা তো চাইলেই পোলাপানগুলো একটা গানের কনসার্টও করতে পারত, বাধা দেওয়ার কোনো শক্তি আপনাদের ছিল না, কারণ ইয়ংরা যদি করতে চায় বাধা দিব কারা? কিন্তু আপনারা শুকরিয়া আদায় করেন, যেটা আপনারা করতে পারেন নাই সেটা যুবকরা করছে, এদেরকে স্যালুট জানাই। বিশেষ করে আমাদের রেভিডেন্ট যোদ্ধাদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরই কষ্টের টাকা দিন শিখার জন্য, দিন বোঝার জন্য তারা ব্যয় করছে। যদি আপনারা আজকের এই দিনটা রাস্তাঘাটে ব্যয় করেন, আপনারা তাদের সাথে গাদ্দারি করলেন, মা বাবার সাথে গাদ্দারি করলেন, কারণ এই দিনটা ঘুরে ঘুরে এক বছর পরে আসতে পারে, প্রতিদিন আসবে না। এজন্য আমরা বসে যাই। আমিও অনেক দূরের একজন মেহমান, কোথায় হবিগঞ্জ আর কোথায় হলো টাঙ্গাইল, যাইতে আমার 12 ঘন্টা, আইতে আমার 12 ঘন্টা, রাত দিন মিলায় হয় 24 ঘন্টা। কথা বুঝতেছেন? ওই যারা গেছে এরা বুঝতে পারবো কত দূরে। তো এত দূর সফর করে আসছি, শরীর থাকে ক্লান্ত, এর মধ্যে যদি আপনাদের উপস্থিতিটা সুন্দর হয়, কথা বলতে আগ্রহ উৎসাহ তৈরি হয়, এজন্য মাঝে মধ্যে একটু হ্যাঁ না ঠিক বেঠিক বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা যত আওয়াজ দিবেন বক্তার কথা বলার আগ্রহ তত বাড়বে, যত চুপচাপ থাকবেন কথা বলার আগ্রহ নষ্ট হবে। আল্লাহ আমাদের বোঝার মানার তৌফিক দাও আমিন। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এই রহমত কিন্তু প্যান্ডেলের বাহিরে না, ভিতরে। কথা বুঝতেছেন? এজন্য প্যান্ডেলের বাহিরেও যারা আছেন, বিনয়ের সাথে বলবো, আপনারা ওয়াদায় আমার সাথে
এক হতে হবে যে আমরা মোনাজাত পর্যন্ত এখান থেকে যাব না, এই মর্মে ওয়াদা স্বরূপ আমার কাছে সবাই হাত তুলে দেখান। বলে আমরা মোনাজাত পর্যন্ত থাকবো। হাত তুলে না, বাইরে যারা দাঁড়ায় রয়েছেন আমি সব দেখি এখান থেকে বৈশা বৈশা, কেডা কেডা হাত তুলেন নাই তাও দেখছি। ওয়াদা করেন, বলে ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত থাকবো। এই মাশাআল্লাহ আতলামাইছেন কা? ইনশাআল্লাহটা আতলামাইয়া কয়, কত চালু মানুষ টাঙ্গাইলের। বলে ইনশাআল্লাহ আমরা মোনাজাত পর্যন্ত থাকবো। হ্যাঁ আতলামান। এখন একটা কথা শুনেন, ওয়াদা বরখেলাপ করা এটা কিন্তু মুনাফিকের খাসলত। আপনারা কিন্তু সবাই ওয়াদা কইরা লেছেন। এখন যদি কেউ উঠে, আমি বলবো খেয়ে যায়, সবাই বলবেন মুনাফিক যায়, ইজ্জত থাকবো? তো জাগা মতো আটকাইছি না, উড়ো উড়ন নাই। আর আমি আপনাদেরকে বিরক্ত লাগাবো না যে হুজুর হতে শুরু করছি, এটা কি আর শেষ করবো নি? না, আপনারা বিরক্ত লাগার আগেই আমি শেষ করে দিব। কিন্তু ওয়াদা হইল মোনাজাত পর্যন্ত, ইনশাআল্লাহ ওয়াদা করছেন। উঠলেই স্লোগান মেরে দিবেন যে মুনাফিক যাইতেছে, ইজ্জত আর আইব। বসেন বসেন, ইনশাআল্লাহ আমরা কেউ না লড়াচড়া করি। আর আমিও যতক্ষণ কথা বলবো, কোনো গল্প, গিচ্ছা, কাহিনী, গান, বিনোদন আমার কাছে আপনি পাবেন না। কথা হবে কোরআন থেকে। বলুন, কথা হবে কোরআন থেকে। আপনারা রাতের ঘুম হারাম করছেন। সকলের বাড়িতে ভালো বিছানা আছে, কিন্তু নর্মাল বিছানায় বসছেন। এখানে অনেক দামি দামি লোক স্টেজও আছে, যাদের বাড়িতে দামি দামি বিছানা আছে, কিন্তু বসে একবারে নর্মাল জায়গায়। কেন? কিছু কোরআনের কথা শোনার জন্য আসছে। কারণ আমি আইসা যদি ব্যাংরে আর সাপরে বিবাহ করায় দিই, আর কাল্পনিক যত গল্প আছে, আর আমি কৌতুক দেখাইলাম, গান গাইলাম, এটা কি আলেমের শান? না। এই জন্য ভাই আমরা শুনবো কোরআন থেকে, যেন এই বসাটা সাকসেস হয়, নিজেকে যেন স্বার্থ মনে হয় যে আসছিলাম, কিছু কথা বাড়িতে নিয়ে যেতে পারছি। প্রতিটা কথার একটা কথা যদি আপনার ব্রেনে থাকে, তাহলে বক্তাও সাকসেস, কমিটিও সাকসেস। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোরআন শুনতে আসছেন, কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষর জের জবর এদিক সেদিক হয়েছে? বয়স কত? ১৫০০ বছর। অথচ কত গ্রন্থ আছে ১০০ বছর গেলে এটার লেখকের নাম আর তালাশ করে পাওয়া যায় না। আর ১৫০০ বছর হয়ে গেছে, শব্দ দূরের কথা, একটা জবর জেরও পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। এটাই তো সবচেয়ে বড় মুআজিজা কোরআনের। এখন কারণটা কি? কারণটা হলো, কোরআন যিনি নাজিল করছে তিনিই বলছেন যে কোরআনের দায়িত্ব আমি আল্লাহর হাতে। কোরআনের দায়িত্ব যদি মানুষের হাতে দিত, পৃথিবীর কোনো রাজা বাদশার হাতে দিত, তাহলে এতদিনে বিসমিল্লাহর বাও তালাশ করে পাইতেন না, শেষ হয়ে যেত সব। কিভাবে শেষ হইত? এক এক সরকার আইসা বলতো অমুক আয়াতের দরকার না, এটা উঠায়া দাও, দিত উঠায়া। আরেক সরকার আয়া বলতো সুদের আয়াত কোনো দরকার নাই, উঠায়া দাও, তো সুদের আয়াত উঠায়া দিত। আরেক সরকার আয়া বলতো ঘুষের আয়াত উঠায়া দাও, ঘুষের আয়াত উঠাই দিত। আরেক সরকার আয়া বলতো ফর্দার আয়াতের দরকার নাই, এটা উঠায়া দাও। আরেকটা সরকার আয়া বলতো জিহাদ সম্পর্কে যত আয়াত আছে সব উঠায়া দাও। এই উঠায়া দাও করতে করতে শেষে বিসমিল্লাহর বাও থাকতো না। বাস্তব না বাস্তব? যে আল্লাহ বলছে নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিছি। সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন ইল্লা লাহালু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। সুবহানাল্লাহ। গেল ১। ২ নাম্বার, এই কোরআনে যা শুনবেন এটার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। যদি মনে করেন যে কিছু সন্দেহ আছে, তাহলে আপনার ঈমান নাই। এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাহ বলেন এটার মধ্যে ভুলও নেই, সন্দেহ নেই। তাহলে যা শুনবেন ভুল আছে, সন্দেহ করলেই মান শেষ। ভুলও নেই, সন্দেহ নেই। পৃথিবীর কোন রাইটারের এমন ক্ষমতা আছে বলতে পারবে যে আমার গ্রন্থে কোনো ভুল নেই? পারবে কেউ বলতে? বরং আমি যতগুলা গ্রন্থ পড়েছি, প্রত্যেকটা গ্রন্থের পিছনে রাইটারের একটা বক্তব্য থাকে যে আমার ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করব। আর এখনকার ওইগুলোতে দেখছি আপনার নাম্বার সুদ্ধা দিয়া দেয়। তাহলে বোঝা গেল লেখক দুর্বল, তার ভুল হতে পারে, এটা আগেই প্রকাশ করছে। পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যেই রাইটার নিজেই বলছে ভুল নাই। সুবহান। সাউন্ডটা একটু টানে। স্বরলিপি মাইক তো সেরা মাইক, আমার পছন্দের মাইক, আমার মতো সাউন্ডটা দাও, আমার মতো সাউন্ডটা দাও। এই টাঙ্গাইল যত প্রোগ্রাম করি সব জায়গায় বলে দিই স্বরলিপি লাগবো, তখন যদি আমার মন মতো না পাইতে তো সমস্যা। সাউন্ড খুব সুন্দর, আরেকটু যাতে শ্বাসটা না টানে। তাহলে দেখেন পৃথিবীর কোনো রাইটারের ক্ষমতা আছে যে ভুল নাই কথা বলতো? কথা হয় না। আপনারা বুঝেননি আমার কথা? বুঝেন? কোনো ক্ষমতা নাই কথা বলবে যে আমার গ্রন্থে ভুল নাই, এই কথা বলতে পারবে না। পৃথিবীতে শুধু একটা গ্রন্থই আছে, এটা হলো কোরআন। যেই মালিক হেডলাইনে লেখছে, প্রথম আয়াতেই বলছে ভুলও নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কইবেন। তাহলে আমরা সেই কোরআন থেকেই তেলাওয়াত করছি সূরা কাহাফ, এর শেষ অংশের আয়াতগুলো তেলাওয়াত করছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন দুইটা। বলুন শর্ত কয়টা? সুসংবাদ একটা। শর্ত কয়টা? সুসংবাদ। এই দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ যে সুসংবাদটা দিছে, এটা শুনলে আপনিও খুশি হবেন। যদি নিজেকে ইমানদার দাবি করেন তাহলে খুশি হবেন। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস বলতে সবচেয়ে ভিআইপি একটা জান্নাত আছে, জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। ওই ফিরদাউসের মেহমান বানাবো দুই গুণে গুণান্বিত যারা। তাহলে আমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে কয় শর্তে? দুই শর্তে। এই দুইটা শর্ত যদি আমরা মানি তাহলে সবচেয়ে ভিআইপি জান্নাতের মেহমান হব, আর আল্লাহ তিনি মেজবান হবে, মানে আল্লাহ আমরা মেহমানদারি করাবে। কত বড় সুসংবাদ! সুবহান। তবে শর্ত হইল দুইটা। শর্তের প্রথম নাম্বার শর্তটা হলো ইন্নাল্লাযীনা আমানু, পরেরটা হলো ওয়া আমিলুস সালিহাত। প্রথমটা হলো যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে, নিশ্চয়ই যারা ঈমান আনবে তাদের জন্য প্রথম শর্ত। তাহলে শর্তটাই হলো ঈমান। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। তাহলে ঈমান আর নেক আমল এই দুইটা শর্ত জান্নাত পাওয়া যাবে। আপনাদের কাছে শুনতে বড় একেবারেই সহজ মনে হচ্ছে। এখানে যারা বসছেন প্যান্ডেলের বাহির পর্যন্ত সকলের একটা দাবি হলো আমরা ঈমানদার। কথা কন। আমি বক্তাও নিজের ঈমানদার দাবি করি, আপনারাও দাবি করেন, নেতাও দাবি করে, কর্মীও দাবি করে, ফিরও দাবি করে, মুরিদও দাবি করে, ঠিক না? যে আমরা সবাই ঈমানদার। তাহলে প্রথম শর্ত তো মাই নিলেছেন দাবি অনুযায়ী, ঠিক না? পরেরটা হলো নেক আমল। তা আপনারা যেখানে বসছেন এটাও নেক আমল। তাহলে দুই শর্ত মাই নিলেছেন, এখন খালি জান্নাতে যাইবার দিন গনতেছেন, ঠিক না? এটা মামার বাড়ি তো, যে আবদার করছেন আর ঢুকে যাবেন, বিষয়টা এরকম বোঝা যায়। এত সোজা কথাগণ, এত সোজা না। ঈমান আর নেক আমল দুইটার বিনিময়ে জান্নাত দিবে সত্য, কিন্তু ঈমান যে আমরা আনছি এটা তো দাবির বেলায়, কিন্তু বাস্তবতা কতটুকু সত্য এটা আমাদের জানতে হবে। আমরা তো দাবি করি আমরা ঈমানদার, কিন্তু ঈমান মাপার যদি কোনো থার্মোমিটার থাকতো তাহলে বক্তায়ও ধরা পড়তো, শ্রোতায়ও ধরা পড়তো, নেতায়ও ধরা পড়তো, কর্মীও ধরা পড়তো, ফিরও ধরা পড়তো, মুরিদও ধরা পড়তো, যদি থার্মোমিটার থাকতো। থার্মোমিটার নাই, এই জন্য সমাজের সুদকুররাও নিজের ঈমানদার দাবি করে, সমাজের ঘুষকুররাও বলে আমি ঈমানদার, বেনামাজিও কয় আমি ঈমানদার, জেনাকুরেও কয় ঈমানদার, চাঁদাবাজেও কয় ঈমানদার, টেন্ডারবাজেও কয় ঈমানদার, দুর্নীতিবাজেও কয় ঈমানদার। দাবির বেলায় তো সবাই ঈমানদার।
কিন্তু কাজের বেলায় কয়জন ইমানদার, এটা থার্মোমিটার থাকলে ধরা পড়তো। এই জন্য আল্লাহ কোরআনের সব জায়গায় খালি ইমানদাররে ইমানি ওয়াজ করছে, শুধু ইমান নিয়ে ওয়াজ করছে। তাই আমাদের আজকের যে আলোচ্য বিষয়, যে সাবজেক্ট, এটা ইমানের উপরে আলোচনা হবে। বলুন কিসের উপরে? শেষ পর্যন্ত যদি আপনি মোনাজাত পর্যন্ত থাকতে পারেন, আমি এটা বলতে পারি যে আপনি একটা বিষয়ের উপরে, একটা সাবজেক্টের উপরে আলোচনা শুনে বাড়িতে যেতে পারবেন, যদি মনোযোগ থাকে আর ধৈর্য থাকে। ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখার ধৈর্য আছে, কিন্তু ওয়াজ শোনার ধৈর্য নাই। হ্যাঁ, এই জন্য আমরা কপাল পুড়ছে। আজকে গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা মার খাইতেছি, শুধু আমাদের কপাল পুড়ছে। আমরা নিজের ইমানদার দাবি করি, কিন্তু আমাদের ইমান জিরো, ইমান জিরো। থার্মোমিটার নাই যেন ডাইরেক্ট বলতে পারলাম না। তো ইমানদারকে আল্লাহ সুসংবাদ জানাইছে। বলুন এখন ইমান আনবো কার উপরে? ইমান শুধু আল্লাহর উপরে আনলেই শেষ হবে না। ইমান আনতে হবে তার কোরআনের উপরে, ইমান আনতে হবে তার সমস্ত নবী রাসূলগণের উপরে, ইমান আনতে হবে তার সমস্ত ফেরেশতাগণের উপরে, ইমান আনতে হবে তাকদীরের উপরে, ইমান আনতে হবে পরকালের বিচার ব্যবস্থার উপরে। আপনি একটা বিশ্বাস করলেন আর একটা করলেন না, তো আপনি ইমানদার না। কথা হয় না? আপনি বললেন আল্লাহ এক, আমি এটা বিশ্বাস করি, নবী এক বিশ্বাস করি, কিন্তু কোরআনের আইন মানতে পারি না। কোরআনের আইন আমার বিশ্বাস হয় না, ইমান থাকবে? কথা বলেন। আপনি বললেন যে আমি সব মানি, কিন্তু রোজার পূজা সমান, বলুন ইমান থাকবে? তাহলে বেজাল তো সব জায়গায়। আল্লাহরই এক বলে বিশ্বাস করে, সর্বশেষ নবী বিশ্বাস করে, কিন্তু কোরআনের আইন বিশ্বাস করে না, কোরআনের বিধিবিধান তার পছন্দ হয় না, মুমিন বলা যাবে না। সম্মানিত সুধী, তাহলে আমরা ঈমান আনবো আল্লাহর উপরে। উনি এক, অদ্বিতীয়, ওনার কোনো শরিক নাই, ওনার কোনো ইলাহ নাই, উনি কারো উপর নির্ভর করে না, উনি কারোকে জন্ম দেয় না, কারো কাছ থেকে জন্ম নেয় না, ওনার সমকক্ষ কেউ নেই। কথা কি বুঝতেছি? মনোযোগ আছে? মনোযোগ দেন। তাহলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, উনি এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। এটা আমাদের ভিতরে থাকতে হবে। সে যত বড় নেতাই হোক আর যত বড় কিছুই হোক, মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে। আর আল্লাহর আইনের বিরুদ্ধে আমি কোনো ভূমিকা রাখবো না। মালিক যেটা আইন করছে ওই অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। আমার আল্লাহর আইন মানতে গিয়ে যদি আমার বাপ বিরোধিতা করে, আমি বাপকে ত্যাগ করব ঈমানের জন্য। নেতা যদি আমার ইসলামের বিরুদ্ধে কোনো ভূমিকা রাখে, নেতা ত্যাগ করব ঈমানের জন্য। কথা হয় না? বলুন ঈমান বড় না নেতা বড়? ঈমান বড়। সুতরাং ঈমানের স্বার্থে সবাইকে ত্যাগ করতে পারি, কিন্তু ঈমান ত্যাগ করতে পারি না। সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। বলুন সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। ছাড়া মানুষ মানুষ নয়, চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আর যার ভিতরে ঈমান আছে সে ফেরেশতাদের চেয়েও দামি। বলুন মানুষ কয় প্রকার হইল? আঙ্গুল দিকে এখন কয় প্রকার? দুই প্রকার। একদল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি, আর একদল মানুষ কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। এটা আমার কথা না, আমি বলছি প্রথমে যে একটা কথা নিজের থেকে বলবো না, এইটিও আমার কথা না, আল্লাহ কোরআনে বলছি স্পষ্ট, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের চেয়ে সম্মান মর্যাদা আমি আর কাউরে দেই নাই। মানে মানুষকে এত সম্মান মর্যাদা দিছে। তাহলে এখানে আল্লাহ ফেরেশতাদের চেয়েও মানুষকে দামি বানাইলো। আবার আরেক আয়াতে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। চতুষ্পদ জানোয়ারের চেয়েও মানুষ নিকৃষ্ট। তাহলে কোন গুণে ফেরেশতাদের চেয়ে দামি হয়, কোন কাজে কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট হয়, এটা আমাদের জানা দরকার। কথা হয় না? মানুষ তখনই ফেরেশতাদের চেয়ে দামি হয় যখন ঈমান এবং নেক আমল তার মধ্যে থাকবে। এই মানুষটা ফেরেশতাদের চেয়ে দামি, অথচ ফেরেশতারা গুনাহ কি জিনিস চিনেই না। ফেরেশতারা হলো নিষ্পাপ, আল্লাহ হয় নিষ্পাপ। ফেরেশতাদের চেয়ে মানুষ দামি যদি তার ভিতরে দুই গুণে গুণান্বিত হয়, ঈমান নেক আমল। আর চতুষ্পদ জানোয়ার যেমন নিকৃষ্ট, আল্লাহ হয় দুই গুণ যাদের ভিতরে থাকবে না, কুত্তা বিলার সমান না, এর থেকে নিকৃষ্ট।
বলুন কুকুর বিড়ালের সমান বলছে না এর থেকে বেশি নিকৃষ্ট বলছে? হ্যাঁ, আল্লাহ যদি বলতো উলাইকা কাল আনআম, শেষ, এখানে রেখে দিত, তাহলে হয়তো কি কুকুর বিড়ালের সমান। কিন্তু আমরা সমান বলে নাই, বলছে বালহুম আদাল, তারা এর থেকে নিকৃষ্ট। আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, আল্লাহ যদি কুত্তা বিলের সমান হইতো তো মোটামুটি ভালো আছি, মান সম্মান লইয়া তখন যেত আমরা কুত্তা বিলের পর্যন্ত আসি। কিন্তু আল্লাহ এমন এক জায়গা নিয়েছে যে কুকুর বিড়ালের চেয়েও আমরা নিকৃষ্ট। তো কুকুর বিড়ালের সমান বলল না কেন? প্রশ্ন আসে কি না? প্রশ্ন যদি আপনারা না আসে তাহলে উত্তর আছে আমার কাছে, আর যদি না কোনো প্রশ্ন আসে না তাহলে উত্তর নাই। যদি আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগে আল্লাহ কুত্তা বিলের সমান কইলেই তো হইতো, এর চেয়ে বেশি কইল কেন? কেন বেশি কইল এটা আমার বলা লাগবে না, আপনাদের জবান থেকে আমি উড়াইতে পারবো, আপনারাই বলবেন যে হ কথা ঠিক। কেমনে এটা আমি আমার একটা এক্সাম্পল দিতে হবে, এক্সাম্পলটা দিলে আপনারা নিজেরাই বলবেন যে কুত্তা বিলের শিখি আমরা নিকৃষ্ট, এটা আপনারা স্বীকার করবেন। স্বীকার করাইবো আপনারা দিয়া? তাহলে আমার কাছ থেকে শুনেন একটা এক্সাম্পল দিই। আপনারা টাঙ্গাইলে ইয়ং ছেলে হোক অথবা বয়স্ক হোক, খারুইয়া মুততে দেখছেননি? যদিও এটা আমরা প্রস্রাব বলি, বৈশাখ করলে এটা প্রস্রাব হয়, খারুইয়া এটা প্রস্রাব করে না, এটা মুতি কয়, কথা না দিই। তো খারুইয়া মুততে আপনারা দেখছেন? এরকম দেখছেননি কেউ? দেখছেন? আমি প্রতিদিন দেখি। তো কইবেন হুজুর প্রতিদিন দেখেন কেন আপনি হুজুর মানুষিয়া? বলে আমার আল্লাহ দেখায়, আমি করুম কি? আমরা যাই ফাম্পো গ্যাস লইতে, আমি কেন গিয়া দেখি খারুইয়া মুতে। বৈশা মুতার কোনো প্রস্রাব কানাই নাই, ওখানে উড়াই দিছে আস্তে আস্তে। মুতার জায়গা হইলে খারুইয়া। উঠেলে যাই কিছু খাইবার জন্য, যাই প্রস্রাব করতাম গিয়ে দেখি কেন খারিয়া মুতার সিস্টেম, বৈশা মুতার সিস্টেম নাই। তাহলে প্রতিদিন খারিয়া খারিয়া ফোলা মানে যে মুতে, এটা আমি মাঝে মাঝে দেখতে না চাইলেও আমার দেখাও হয়, এই জন্য আমি অভিজ্ঞ লোক এই ব্যাপারে। এখন আপনাদেরকে বলি, রাস্তাঘাটে কোথাও খারিয়া মুততে দেখেননি? এরা কি আসলেই কোনো ইহুদি খ্রিস্টান না মুসলমান? মুসলমানের ঘরের ফুলা খারিয়া মুতে আমি দেখছি। বলুন তো যারা খারিয়া মুতে, বুইজা মুতে না না বুঝা মুতে? চাচা হয় না বুঝা, এরা কি তা ফিটার খায় চাচা? না যারা খারিয়া মুতে এরা কি ফিটার খায়? কি সুন্দর না বুঝা, অবুজ শিশু। আমি কি শিশুর কথা কইছি না বালেক মানুষের কথা কইছি? না বুঝে হইল কেমনে? এত বুঝা শূন্য ঠান্ডা মাথায় খারিয়া মুতছে খালি কেন? আমি দেখছি খারিয়া মুতেও সিগারেট খায়। আমি এরকম পাবলিকও দেখছি খারুইয়া মুত আছে, সিগারেটও খাইতেছে, আবার কথাও হয়। অথচ আমি এটা দেখছি কুত্তা বিলে খারুইয়া মুতে, কিন্তু এরা কথা কয় না মুতার সময়। কিন্তু মানুষরূপী জানোয়ারগুলা মুতেও কথাও হয়। কতটুক নির্লজ্জ বলুন! বুঝা খারুইয়া মুতে না না বুঝা? বুঝা শুই না ঠান্ডা মাথায় উত্তরগুলা দিবেন খালি। এখন আসুন আমার কথায়, আপনারা দেশের কুত্তা বিলাই গরু ছাগল এরার কি বাথরুম আছে? বাথরুমে গিয়া প্রস্রাব করে না খারুইয়া সেনায়? খারুইয়া সেনা দেয়, এটার কিতাব কইন আপনারা? সেনা কইনি মুত কই? হ্যাঁ আচ্ছা, আমি বাসা বুঝি না। আচ্ছা, খারুইয়া মুত তুই বুঝেন। গরু ছাগল কি কোনোদিন বৈশা মুতে না খারুইয়া? খারুইয়া। কুত্তায় তো আরো ভিন্ন জিনিস, কুত্তা আরো মারাত্মক, এক দাগ আগাইয়া। খারুইয়া না খালি দেখাইয়া মুতে, ঠিক নেই? এতে সরম বরম নাই। তো এই যে গরু ছাগল কুত্তা বিলে খারুইয়া মুতল, বুঝা না না বুঝা? আরো জুড়ে আবার কন না বুঝে। এরা খারুইয়া মুতে না বুঝা, কিন্তু মানুষটা খারুইয়া মুতছে বুঝা না না বুঝা? বুঝা। এই পয়েন্টগুলো ইয়াদ রাখবেন। আপনাদের টাঙ্গাইলের ভিতরে কোনোদিন দেখছেন নি কুত্তা বিলার বিয়া শাদী হইতে? গরু ছাগলের বিয়া শাদী দেয়, তারা সন্তান জন্ম দেয়নি? বৈধ না অবৈধ? অবৈধ। বলুন বৈধ না অবৈধ? অবৈধ। গরু ছাগল কুকুর বিলাল সন্তান জন্ম দেয় অবৈধ ভাবে। বুঝা না না বুঝা? কিছু কইবেন? এই মাইকম্যান কইও, মহিলার ফ্যান্ডা আওয়াজ যাইতেছে না, আওয়াজ যাইতে চতুর্দিক দিয়া। পুরা ফ্যান্ডেলও কি পর্যাপ্ত পরিমাণ আওয়াজ আছে? হ্যাঁ, আওয়াজ যদি না শোনা যায় আমারে কিন্তু আপনারা হাত দিয়া ইশারা দিবেন যে আওয়াজ যায় না, থামা থামা হই তুইব। এখনো কিন্তু আমার স্কেল বাড়াইছি না, বাড়ামো। আগে ভূমিকা শুনেন, এখন মনোযোগ দিয়ে শুনেন, আমার প্রতিটা কথার উত্তর দিয়েন। কুত্তা বিলাই গরু ছাগলের বিয়া শাদী হয় টাঙ্গাইলে, তাহলে সন্তান জন্ম দেয়নি? বৈধ না অবৈধ? অবৈধ। বুঝা দেয় না না বুঝা দেয়? না বুঝে দেয়।
আপনারা টাঙ্গাইল হোক আর যে কোনো আশেপাশে হোক, মানুষ অবৈধ সন্তান জন্ম দেয় এমন কথা শুনছেন নি? শুনছেন না? কেটা কয় না? এটা বাংলাদেশ শুনছে না বলে। অবৈধ সন্তান জন্ম দেওয়া হয় বাংলাদেশে অহরহর। আর আমি আপনারা তারিখ বইলা দিয়ে আপনারা নিজেরাই পাইবেন। ফেব্রুয়ারির 14 তারিখের পরে টানা 10 মাস 10 দিন অপেক্ষা করবেন, দেখবেন সাংবাদিকরা লিখতেছে নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে, নবজাতক শিশু পাওয়া গেছে বিভিন্ন জংলায়, ময়লার স্তূপে। সাংবাদিকরা লেখে। কয়দিন পরে লেখে জানেন? 14 ফেব্রুয়ারির 14 তারিখের থেকে নিয়ে 10 মাস 10 দিন পরে লেখে। কারণ অবৈধভাবে একটা লাইসেন্স দেওয়া হয় 14 ফেব্রুয়ারিতে আকাম করার জন্য। এরা জনমের মতো আকাম করে, আর এটা ডেলিভারি হয় 10 মাস 10 দিন পরে। আর এই সন্তানগুলো তখন করবে কি? ডাস্টবিনে ফেলায় দেয়। আর হলুদ সাংবাদিকরা আবার লেখালেখি করে, পাওয়া গেছে ডাস্টবিনে। এই হলুদ সাংবাদিকগুলা, ভারতের দালালগুলা এগুলা লেখে। যখন আকাম করে তখন বাধা দিস না কেন? আলেমরা বাধা দিলে তোরা আলেমদের বিরোধিতা করস। যখন আকাম করার সুযোগ করে দেয় তখন বাধা দেয় না, পাওয়া গেলে কয় পাওয়া গেছে। এই 2টা ফুলার ব্যাপারে ইঙ্গিত দিছিলাম আরো 1 ঘন্টা, ওই আধা ঘন্টা আগে। এরপর আপনারা এদেরকে সরাইছেন, এখন আবার কথা কওয়া শুরু করছে। আমি যে বলছি আর সরাইতে, আপনারা তো আমার কথাটা শুনলেন না। মনোযোগ দেন এদিকে, এই মনোযোগ দেন। এরা উড়ান নাই, কিন্তু 2 জনের বারবার কইছি, দুটোটারে এক জায়গাতেই বসায় রাখছে, আবার কথা কওয়া শুরু করছে। কত বিরক্তিকর! মনোযোগ দিয়ে শুনেন। তাহলে অবৈধ সন্তান জন্ম দেয় মানুষ, আরো জোরে এখন দেয়নি? বুজ্জা না বুজ্জা? বুজ্জা শূন্য ঠান্ডা মাথায় নিরিবিলি পার্কের চিপায় ছাপায় দরজা লাগায়া। বাস্তব না বাস্তব? তাহলে মানুষ অবৈধ সন্তান জন্ম দিল বুঝা শুনা। গরু ছাগল কুকুর বিড়াল চতুষ্পদ জানোয়ার জন্ম দিল না বুঝা। কথা কি ঠিক? এখন প্রথম প্রশ্নে আসেন, গরু ছাগল কুকুর বিড়াল চতুষ্পদ জানোয়ার খারুইয়া মুচ্ছে বুঝা না বুঝা? না বুঝা। মানুষ খারুইয়া মুতে বুঝা না বুঝা? বুঝা শুনা। অবৈধ সন্তান জন্ম দেয় চতুষ্পদ জানোয়াররা, বুঝা না বুঝা? মানুষ জন্ম দেয় বুঝে না বুঝে? বুঝে শুনে। এখন আপনারা আমাকে উত্তর দিবেন, যেই লোকটা না বুঝা করে আর যেই লোকটা বুঝা করে, দুটোটা কি সমান? বলুন সমান। আবার বলুন সমান। আল্লাহ সমান বলবে কেন? জবাব দেন, আল্লাহ সমান কেন বলবে? আল্লাহ কুত্তা বিলা সমান কইছে আমরা রে? কেন সমান বলে নাই? তোমরা করো বুঝে শুনে, আর চতুষ্পদ জানোয়াররা করে না বুঝে না শুনে। আপনারা বলছিলাম যে আল্লাহ শুধু সমান বললেই চলতো, কেন সমান বলে নাই আপনারাই বলবেন। এখন আপনারা বলুন, আল্লাহ চতুষ্পদ জানোয়ারের সমান ডাকছে না একটু বাড়ায়া হয়েছে? বাড়ায়া হয়েছে, তার যুক্তি আসেনি? কেন আমরা যত আকাম করি সম্পূর্ণটাই জেনে শুনে বুঝে শুনে করি। চতুষ্পদ জানোয়ারকে আল্লাহ বুঝার ক্ষমতা দেয় নাই, তারা না বুঝে করে। এই জন্য আল্লাহ উলাইকা কাল আনআম পর্যন্ত রাখেন। আল্লাহ বালহুম আদাল, তোরা এর চেয়ে নিকৃষ্ট। কথা কি ঠিক? সম্মানিত সুধী, মানুষ 2 গুণে গুণান্বিত হয়। একটা হলো ঈমান আর নেক আমলের মাধ্যমে। যার মধ্যে ঈমানও নাই, যার মধ্যে নেক আমল নাই, এর চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এখন আসুন, ঈমান নিজেকে দাবি করি আমরা ঈমানদার। আসলেই আমরা কি ঈমানদার না শুধু দাবির বেলায় ঈমানদার? এটা আমাদের বোঝা দরকার। আল্লাহ আমরারে বলছে ঈমান আনো ওই মানুষদের মতো। কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা রে? ওই মানুষ সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাইছে। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। এটা আল্লাহ ফেরাউনের বউ আসিয়াকেও বুঝাইতে পারে, কারণ আসিয়াও ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস, আব্দুল্লাহ বিন তামেরকেও আল্লাহ বুঝাইতে পারে, উনিও ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস, অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছেন, কারণ সাহাবায়ে কেরামরাও ঈমানের পরীক্ষা দিছে। আমরা শুধু নিজেদেরকে ঈমানদার দাবি করছি, ঈমানদার দাবি করছি। তবে ঈমানদার যে দাবি করলাম,
আমার কথাগুলি রেকর্ড করেন, লিখে রাখেন, কারণ আল্লাহ ইমানদারের উপরে পরীক্ষা দেয়, যারা পরীক্ষায় ফাঁস করে তারাই কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ইমানের পরীক্ষা দিবে, পরীক্ষায় উত্তীর্ণ হবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। বিনা পরীক্ষায় আমার মালিক এত বিশাল জান্নাত আপনি আমাকে দিবে না। কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, দুনিয়া পাওয়া যায় গো, দুনিয়া পাওয়া যায় বিনা শর্তে। আল্লাহ দুনিয়ার জন্য কোনো শর্ত দেয় না। আপনি কোটি 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 হাজার কোটি টাকার মালিক হবেন, এই জন্য কোনো শর্ত নেই। আল্লাহ কোনো শর্ত দেয় নাই যে টাকা পয়সা পাওয়ার জন্য তাহাজ্জুদ করতে হবে, জিকির করতে হবে, আমল করতে হবে না। দুনিয়ার জন্য কোনো শর্ত নাই। আল্লাহ দুনিয়া আস্তিকরাও দেয়, দুনিয়া নাস্তিকরাও দেয়। আল্লাহ মানলেও দুনিয়া দেয়, আল্লাহ যদি না মানেন তাও দুনিয়া দেয়। নাস্তিকরাও আল্লাহ দুনিয়া যে আল্লাহরে মানেই না তারও দুনিয়া দেয়। দুনিয়ার জন্য মালিক কোনো শর্ত দেয় না, কারণ দুনিয়াটা হলো একটা মরা গরুর মতো। মরা গরু, যদি গরু মারা যায় মালিকের কোনো গরুর প্রতি দাবি নাই। এই গরু নিয়ে দূরে কোথাও ফালাইয়া দিলে পরে কুকুরেও খায়, শিয়ালেও খায়, শকুনেও খায়। মালিক কি বাধা দেয়? আওয়াজ দিতিব বাধা দেয়? বাধা কেন দেয় না? এই গরুর কোনো মূল্য মালিকের কাছে, আপনার কাছে ওয়াজ আমি কেমনে করুম? কথা কর না খাও। বলুন, মরা গরুর কোনো মূল্য মালিকের কাছে আছে? কেন নাই? এটার কোনো মূল্য নাই, কারণ এটারে কুকুরেও খায়, শিয়ালেও খায়, শকুনেও খায়। কিন্তু যদি একটা জীবিত গরুর উপরে কেউ আঘাত করে রে, মালিক কিন্তু বাধা দেয়। আল্লাহ বলেন দুনিয়াটা হলো একটা মরা গরুর মতো, আস্তিকেও খায়, নাস্তিকেও খায়। আল্লাহ মানলেও খায়, আল্লাহ না মানলে ওয়ালারাও খায়। আমি মালিক বাধা দেই না, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত দেই না, কারণ এটা ক্ষণস্থায়ী। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এটা যে ক্ষণস্থায়ী। দুনিয়ার শুরু আছে রে, দুনিয়ার শেষ আছে, দুনিয়ার শুরু আছে। এটা ক্ষণস্থায়ী একটা দুনিয়া। এখানে আল্লাহ পাঠাইছেন অল্প সময়ের জন্য, অল্প সময় পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইল, পরীক্ষা দেওয়ার জন্য। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, যারা কলেজে পড়ছেন, ভার্সিটিতে পড়ছেন, স্কুলে পড়ছেন, পরীক্ষা সবার জীবনে আসছে। 3 ঘন্টা সময় দেওয়া হয়, হলের ভিতরে 3 ঘন্টা সময় দেওয়া হয়। প্রশ্ন হাতে পাওয়ার পরে আপনি যদি সঠিক উত্তর লেখেন, সময় আপনার জন্য দাঁড়ায় না। আপনি যদি সঠিক উত্তর নাও লিখেন, তাও সময় আপনার জন্য দাঁড়ায় না। 3 ঘন্টা পরে আপনি জোর করেও হলের ভিতরে থাকতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন আমি 60-70 বছর হায়াত দিলাম, পরকালের অনুযায়ী কয়েক ঘন্টা সময় আখিরাতের জন্য। দুনিয়ার এই সময়টা কয়েক ঘন্টা। এই কয়েক ঘন্টার জন্য বান্দা বান্দি তোরে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় যদি ফাঁস করস, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি তোরে দান করব। আমার যুবক ভাইরা, পৃথিবী থাকার জায়গা নয়। পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, পারবে না। জোর দেখায়ও থাকতে পারবেন না, ক্ষমতা দিয়েও থাকতে পারবেন না, গায়ের জোরেও থাকতে পারবেন না। এটা থাকার জায়গাই না। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন। তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। এই পৃথিবীতে থাকার জায়গা নয়। আমার আগেও গেছে, আমার পরেও যাবে, আমার সাথেও যাবে, কারণ এটা ক্ষণস্থায়ী। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। আমার যুবক ভাইয়েরা, টাঙ্গাইলের ভাইয়েরা, আল্লাহ কিন্তু সময়ের একটা কসম করছে, সময়ের কসম। তাফসীর কারকরা বলেন ওয়াল আসর, সময়ের কসম বলতে এটা কোন সময়ের কথা আল্লাহ বুঝাইছে?
সমস্ত তাফসীর কারকরা বলেন সময়ের কসম বলতে আল্লাহ বুঝাইছেন তোমার হায়াতের কসম, তোমার হায়াতের কসম। তোমার 60 বছর যদি বেঁচে থাকো 60 বছরের কসম, তোমার 40 বছর দুনিয়াতে থাকলে 40 বছরের কসম। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। আমার মালিক সময়ের কসম করে বলেন তোরা ক্ষতিগ্রস্ত। কথাটা সাধারণ নয় রে। সময়ের মূল্যায়ন যারা করে না, সময়কে যারা মূল্যায়ন করে না, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও তারা ক্ষতিগ্রস্ত। দুনিয়ার দিকে যারা সময় দেয় দেখবেন তারা দুনিয়ার লাইনে অনেক উপরে চলে গেছে। যারা পরকালের দিকে সময় দেয় পরকালের দিকে তারা অনেক উপরে চলে গেছে। তার মূল কথা হলো সময়ের মূল্যায়ন যে যেই লাইনে করবে সে তত ডেভেলপ হবে। কথা হয় না? বাংলাদেশ এত পিছায় আছে কেন? বাংলাদেশ স্বাধীন হইল, বাংলাদেশ স্বাধীন হইল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও বাংলাদেশ আমরা কিছুই করতে পারলাম না। আমাদের সাথে যুদ্ধ কইরা পরাজিত হইল পাকিস্তান। পাকিস্তানে এখন পারমাণু অস্ত্র আছে, আরো বড় বড় অস্ত্র বানায় তারা বৈশা রয়েছে। আর আমরা বাঙালি এখন পর্যন্ত রিস্কাওই বানাইতে পারি না। কথা হয় না? এরপর আমরা উন্নয়নের স্লোগান দিই। ওরে বাবা রে বাবা, জাপান আমেরিকা পর্যন্ত উন্নয়নের দিক দিয়ে আমাদের কাছ থেকে অনেক পিছায় আছে। হ্যাঁ, এই কথাগুলি বইলা বইলে আমরা বুলি দেই যে আমরা উন্নত দেশ, অথচ উন্নত দেশের থেকে 100 বছর এখনো পিছায় আছি। আমরা খবরই নেই যে আমরা 100 বছর পিছায় আছি। মূল কারণ হলো বাঙালি জাতি সময়ের মূল্যায়ন করে না। বাস্তব না বাস্তব? একজনে ফোন দিছে, ভাই কটার সময় আসবেন? কয় 2টায়। 2টায় কইছে, বেচারা গিয়া দেহে 4টা বাজে এখনো খবর নেই। যদি স্টেশনে গাড়ি আসার কথা থাকে 2টায়, তো এটা পরের দিন 2টায়। এই জাতির উন্নত কেমনে হবে? ওয়াল্লাহ, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কেন? কারণ সময়ের মূল্যায়ন তোরা করস না বান্দা। আল্লাহ নিজে কসম কইরা কয় আমরা ক্ষতিগ্রস্ত। তাহলে লিখা রাখেন আমরা 100% ক্ষতিগ্রস্ত, এতে কোনো সন্দেহ নেই। তবে সময়ের মূল্যায়ন যারা করবে, ঈমান আর নেক আমল যারা করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। কথা বুঝতেছেন? 4 জিনিস যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হলো হক কথা যারা বলবে, 4 নাম্বার যারা ধৈর্য ধারণ করবে। এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। ঈমানের উপরে আলোচনা। আজকে বাংলাদেশের মানুষের ঈমান বড় দুর্বল। আমার মনে চায় প্রতিটা মাহফিলে শুধু ঈমানের আলোচনা করা দরকার। কারণ এই বাঙালি জাতি 5 টাকার রং চা খায়া ঈমান বিক্রি করে। আমাদের বুকের উপর ফাতর লাগে না, আমাদের মাথার উপরে খরাত রাখন লাগবে না, আমরা এমনি 5 টাকার রং চা খাওয়ালে ঈমান বিক্রি করে দিই। ঠিক নেই? ঈমান এত দুর্বল। ওই দেখবেন ইলেকশন আছে, এখন বিভিন্ন শ্বাসটলে দেখবেন মানুষের জমজমাট থাকে। এক নেতায় গিয়া সালাম আলকি দেয়, আর একটা করে রং চা খাওয়ায়। যে খাওয়াই আরই বুট আপনারই দিব। 10 জনে যদি চা খাওয়ায় তো 10 জনই হে বুট দেয়। বুট হলে একটা দেয় 10 জন দে। ঈমান আছে না গেছে? তো এই জাতিরে কি আর খরাত লাগানি লাগবো মাথা? এই জাতির বুকের উপরে ভাত্তর দেওয়ান লাগবো? হিরে এমনি ঈমান দেলায়। সকালে গড় থেকে বেড়ে ঈমান লইয়া, বিকালে গড় ফিরে বেঈমান হইয়া। কথা এখন ঠিক নেই? দাড়িওয়ালাও ঈমান ছেড়ে দেয়, দাড়িওয়ালাও ঈমান ছেড়ে দেয়, দাড়ি খাটুন্নাও ঈমান ছাড়ে, টুপিওয়ালাও ঈমান ছাড়ে, টুপি ছাড়াও ঈমান ছাড়ে। মূল কথা সব জায়গায় চলছে বেজাল। এই জন্য আসুন ঈমানের উপরে অটল থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষটা কার? আমরা তাদেরকে অনুসরণ করব। ওই মানুষদের মতো ঈমান আনার কথা কেন বলল? কারণ তারা ঈমানের পরীক্ষা দিছে। এদের জীবনী বেশি 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 করে পড়বেন, ঈমান শক্তিশালী হবে।
এগুলা তো ফরেন না, ফরেন খালি বাপ দাদার গিচ্ছা কাহিনী। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন আমিনু কামা আমানাল্লাহ, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, যেমন সাহাবায়ে কেরাম যখন কালেমা পড়ছে ঈমান আনছে। বেঈমানদের নির্যাতন এমন বাড়া বাড়ছে, এমন বাড়া বাড়ছে, নির্যাতনের স্টিম রুলার